আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, তখন ঘড়িতে সকাল 7টা 10 বাজে। তো আমি ঘুম থেকে উঠে একদম মুখ হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেছি। তারপরে আমি আমার বাড়তি কাজকর্ম নিয়ে আজকের ব্লগ তো দেখো। তারপরে আমাদের নিচেকার ঘর দুয়ার একদম ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। তো উঠোন ঝাড় দিচ্ছি। তো এই যে ছাগলের ঘরটা প্রথমে ঝাড় দিয়ে নিলাম, যেহেতু ছাগল থাকে আর ছাগলগুলো একদম খুলে বের করে দিয়েছে বাইরে। তো ভালোভাবে পরিষ্কার করে একদম উঠোনটা আমি ঝাড় দিচ্ছি। তো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেলে এঁটো বাসন কুসন, যেহেতু কলতলাতে সকালে যে বাসন এঁটো থাকে সেগুলো আমি কলপাড়ে নিয়ে গেছি। তো কিছুটা বাসন ছিল, তো বাসনগুলো ভালোভাবে মেজে নিয়েছি। তো বাসন মাজা ধোয়া একদম কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি চা করছি। তো এই যে চা হয়ে গেছে, আমি চা বসিয়ে দিই, যেহেতু বাসন মাজতে গেছিলাম। তো চা ডিম সিদ্ধ হয়ে গেছে, আমরা খেয়ে নিয়েছি। তারপরে আমি আমার কাজে চলে এসেছি উপরের রুমে। তো এই যে মেয়ে ঘুমিয়ে আছে, তো ওকে উঠালাম। তো দেখো, বেশ সুন্দর ক্যামেরা হাই করে দিল ঘুম থেকে উঠে। তো ও উঠে ও ফ্রেশ হতে নিচে গেছে বাথরুমে। তো তারপরে আমি দেখো রুমের সমস্ত কিছু বিছানা একদম ক্লিন করে তুলে নিলাম। তো যেহেতু শীতের দিন একদম বিছানাটা একটু বেশ অনেকটাই থাকে, যেহেতু লেপ ব্ল্যাঙ্কেট এগুলো ভাঁজ করা থাকে। তো সেগুলো ভাঁজ করে একদম সুন্দর করে পরিপাটি করে তুলে নিয়েছি। তো খাটটাকে একদম গুছিয়ে পরিষ্কার করে চাদরটা একদম টান টান করে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তো এই তো হচ্ছে খাটটা পরিষ্কার হয়ে গেছে। তারপরে সব কিছু গুছানো ঘরে যেহেতু থাকেই, তো তারপরে সেগুলো একটু ডাস্টিং করে নিলাম। তারপরে আমি আমার বাসির ঘর দুয়ারগুলো একদম পরিষ্কার করে ঝাড় দিচ্ছি। তো এই যে আমি আমার ঘরটা একদম সুন্দর করে ভালোভাবে প্রথমে বাসি ঘরটা একদম ঝাড় দিয়ে নেব। তো তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও লাইক সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি ভিডিও দেখছো দেখে তোমরা যারা সাবস্ক্রাইব করছো, কিন্তু আমিও তোমাদের সাবস্ক্রাইব করি। তো তোমরা কিন্তু হঠাৎ হয়তো তার পরের দিন তোমরা আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, আমি কিন্তু করি না। এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমরা যারা এই জিনিসটা করছো তারা তোমরা ঠিক করছো না। তো ঠিক আছে, একজন আনসাবস্ক্রাইব করবে, আবার একজন কোনো ভালোবাসার মানুষ হয়তো সাবস্ক্রাইব করে দিবে। তো তারপরে আমি আমার পাশের রুমটা ঝাড় দিয়ে নিলাম। তো রুম ঝাড় দেওয়া হয়ে গেলে আমার বারান্দাটা ভালোভাবে পরিষ্কার করে একদম ঝাড় দিয়ে সুন্দর করে একদম ক্লিন করে নিলাম। তো এই যে দুটো ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দেওয়া একদম ক্লিন পরিষ্কার। আর যেহেতু যে রুমটা আমরা রাত্রে খাওয়া দাওয়া করি সেই রুমটাও আমার কিন্তু একদম ভালো করে সুন্দর করে একদম মোছা হয়ে গেছে। তারপরে উপরে যেহেতু বাসি জামা কাপড় থাকে, উপরে আগেকার দিনের কাঁচা জামা কাপড় থাকে, তো সেগুলো একটু রোদে দিতে হবে। আর এই যে গোলাপ ফুলে কত সুন্দর দুটো গোলাপ ফুলের ফুল ফুটেছে, দেখো কত সুন্দর লাগছে। আর এই যে শীতের চারপাশটা এরকম। তো ছাদে উঠেছি, আর যে কিছু জামা কাপড় ছিল কাচার সেগুলো কাচলাম, আর যেগুলো আগের দিনকার ছিল সেগুলো একটু মেলে দিলাম। তো নিচে নেমে এসেছি। আর যেহেতু এই যে মশলাটা আমাদের ফুরিয়ে গেছে, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো এদিকে চিকেন কষা হচ্ছে, এদিকে জিরে ধনে গোলমরিচগুলো আমি ভেজে নিয়েছি। তো এদিকে রান্নাটা চড়িয়েও দিয়েছি চিকেনটা। তো এই যে মিক্সারে করে আমি ব্লেন্ডার করে নিচ্ছি জিরে ধনে গোলমরিচ। তো এটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, আর এটা অনেক দিন হবে। তো অনেক দিনের জন্য, যেহেতু 1 মাসের আমি মশলাটা করিনি, তো মশলাটা কমপ্লিট। এদিকে চিকেন কষা ভাতও আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে কুমড়োটা ভাজি করে একদম স্নান করে ফ্রেশ হয়ে গেছি। তো তারপরে শুনছি যে আমার ভাগ্নিকে নাচাতে এসছে, মাসিরা এসছে। তো এই যে কাকিদের বাড়ি গেলাম, আর এই যে মাসিরা আমার ভাগ্নিকে নাচাতে এসছে। তো এই যে আমাদের বাড়ির সব ফ্যামিলির পাড়ার লোক সবাই, আর মাসিরা কিন্তু গান করছে। তো যেহেতু কপিরাইট চলে আসবে বলে আমি তাদের গানগুলো আর দিলাম না, আমি সব কিছু মিউট করে দিলাম। আর এই যে আমাদের পুচকিকে ওর মা কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে। তো মাসিরা দেখো মাসিদের মতো নাচিয়ে নিচ্ছে। আর ওরা অনেক টাকার কথা বলেছিল, যেহেতু বাড়িতে কাকিরা যেহেতু অত আর্থিক অবস্থা ভালো না, আর তারা তাদের সামর্থ্য মতোই দিবে। তো মাসিরা ঠিক আছে, মাসিরাও খুব ভালো, সেটাই মেনে নিয়েছে। তো তারা তাদের প্রাপ্য দিয়ে দিয়েছে, তারা নিয়েও নিয়েছে। তারপরে আমাদের পাড়াতে পাশে বাড়িতেও একজনের বাচ্চা হয়েছিল, তো সেই বাড়ি গিয়েছিল। তো দেখো এই মাসিটা কত সুন্দর নাচ করছে, আর সবাই হাসছে দেখছে। আর এই যে 3টে মাসি এসেছিল, তো মাসিরা কিন্তু খুব ভালো, একটু আমাদের সবার সঙ্গে গল্প করলো। আর মাসি আমাকে খুব ভালোভাবে দোয়া করলো, কারণ
অনেক কিছু জীবনে অনেক কিছু মানুষের ঘটনা ঘটে যায়। তো আমার জীবনেও সেম একই রকম কিছু ঘটনা ঘটে গেছিলো, সেটা আমি সবসময় সবাইকে কিন্তু শেয়ার করি না। তো এই যে মাসিদের নাচ হয়ে গেল, তো মাসিদের নাচাও হয়ে গেল, মাসিরা চলে যায় পাশে বাড়িতে আর আমরা চলে এসেছি বাড়ি। তো খাওয়া দাওয়া করে একদম তারপরে আর ক্যামেরা অন করে নিয়ে ঘুমিয়েছিলাম। তো সন্ধ্যার সময় হঠাৎ বর ফোন করে বলে একটু রেডি হয়ে নাও। তো আমি নিচেকার রুমে এসে রেডি হয়ে নিলাম আর মেয়ে আমার ক্যামেরা করছিল। তো এই যে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম, যেহেতু শীতের দিন বাইরে একটু চা খেতে বললো চলো। তো এই যে রাস্তাগুলো দেখো কত সুন্দর। তো বাইরে একটু গেলাম, তো একটু চা খেলাম। তো সেরকম খুব ঠান্ডা লাগছিল বলে খুব একটা ঘুরিনি। তো তারপরে বাড়ি চলে এসে এই যে রুটি করে নিচ্ছি, ময়দা যেহেতু মেখে রেখে গেছিলাম। তো এই তো তারপরে বাড়ি এসে কিন্তু আগে রুটি করে নিলাম। তো রুটি করা হয়ে গেল আর এই যে আমি সেই রুটিগুলোকে একদম হটপটের নিয়ে ওপরে রুমে এসেছি। আর এই যে আমি তো এই যে আমার মেয়ে বলছে মা তুমি ভিডিওটা অফ করো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন নেক্সট একটি ব্লগে।